এই যে দেখো, এটা হচ্ছে আমার পঞ্চু বাবুর। এই যে সোয়েটারটা নিয়েছি, এই সোয়েটারটা আমার ভীষণই পছন্দ ছিল। বাবুর জুতো কিনেছি একটা, ওখানে গিয়ে পরে না বাবুকে কি কিউট লাগছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগের সাথে সাথে তোমরা সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আর এখন ঘড়িতে পারছে হচ্ছে 9:45। তো চলে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর বাড়ি ফিরেছি হচ্ছে, আজ হচ্ছে শনিবার, আমরা বাড়ি ফিরেছি হচ্ছে বৃহস্পতিবার। তখন রাত্রির 11:45 বাজে, এরকম টাইমে বাড়ি ফিরেছি। তো যাই হোক, সেদিনকে তো আর ব্লগ কিছু করতে পারিনি, গাড়িতেই ব্লগটা এন্ড করে দিয়েছিলাম, কারণ ভীষণই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর কালকের দিনটাতে খুবই ব্যস্ত ছিলাম, কারণ ঘর দর সমস্ত কিছু পরিষ্কার, তারপরে যত জামা কাপড় পরেছিলাম সব জামা কাপড় কালকে কাচতে পারিনি, আজকেও কেচেছি। কালকে অর্ধেক কেচেছি, সেগুলো মেলা ছাদেতে, তারপরে সেগুলোকে তুলে সব কিছু গোছানো। তো যাই হোক, কালকে অনেকটাই ব্যস্ত ছিলাম আর ঘুমও পাচ্ছিলো, ওই জন্য কালকে আর ভিডিও করতে পারিনি। আজকে সকাল থেকে ব্লগটা আবার স্টার্ট করছি। তো আজকে তোমাদেরকে তো ওখানে দেখানো হয়নি যে দার্জিলিং থেকে আমরা কি কি কিনেছি, আজকে দেখাবো সেটা। কালকে অর্ধেকটা দেওয়া হয়ে গেছে, যাদের জন্য যা যা কিনেছিলাম সেগুলো মায়ের কাছে নিচে রেখে এসেছি। আমাদের ওপরে যেগুলো আছে সেগুলোই তোমাদেরকে দেখাবো, মানে আমরা আমাদের জন্য যেগুলো কিনেছি। বাদবাকি সবারই মোটামুটি এবারে কিনে এনেছি। একটা ব্যাগই কিনেছিলাম শুধুমাত্র জামা কাপড় আনবার জন্য, মানে যে জামা কাপড়গুলো কিনেছি, যে সোয়েটার যেগুলো কিনেছি সেগুলো আনবার জন্য। পুরো ব্যাগটা পুরো ভর্তি ছিল, সবাইকে দেওয়ার পরে ব্যাগটা অনেকটা খালি হয়ে গেছে। তো যাই হোক, এখন করিতে পারছে হচ্ছে 9:45। আর বাবুকে অনেকক্ষণ ধরে ডাকবার পরে এই মেয়ে আমার ঘুম থেকে উঠলো। কিছুতেই ঘুম থেকে উঠবে না, সেই কখন থেকে ডাকছি। তখন 8:30 বাজে, 8:30 থেকে ডেকে ডেকে 9:45 সময় ঘুম থেকে উঠলো, তাও কিছুতেই উঠবে না। জোর করে তুলে দিয়েছি, জোর করে তুলে দিলাম, কারণ কি ও যদি একটু চেপে ঘুমায়, যদি 8:30 থেকে 8:30 জায়গায় যদি 9টা হয়ে যায়, তাহলে আর দুপুরবেলা ঘুমাতে চাইবে না কিছু। ও মাম্মা, এখনও ঘুম ভাঙছে না নাকি? উঠে পড়ো না এবার, কী গো সোনা, আর উঠে বসো না, একটু উঠে বসো না। আর সত্যি কথা বলতে না, বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়া একটু কষ্টের আছে, কারণ কি বলতো, এক তো ওদের কষ্ট হয়, মানে ঠিকঠাক টাইমে ঘুম হয় না। আমরা যেহেতু সবসময় প্রায় সময় গাড়ি করে ঘুরছিলাম, গাড়িতে তো ও একদম কিচ্ছু খেতে চাইছিল না, মানে সকালবেলায় যে ঘুম থেকে উঠবে, ওকে যে কিছু খাওয়াবো কিচ্ছু খেতো না। মানে আমরা সকালবেলায় বেরিয়ে যেতাম, যেহেতু সেই গাড়ি থেকে নামবার পরে দুপুরবেলা ধরো যখন নামলাম, তখন হয়তো একটু ভাত খেলো। গাড়িতে ওদের কিচ্ছু খাওয়া হয় না, তারপরে ঘুমও ঠিকঠাক হয় না। এমনিতে বাচ্চাদের কষ্ট হয় কোথাও ঘুরতে গেলে, তারপরে আর আমাদেরও তো কষ্ট হয়, কারণ সব সময় বাচ্চাকে কোলে করে নিয়ে ঘোরা, ওকে ছাড়তেও পারবো না, কারণ কোথাও ছেড়ে দিচ্ছি নিজে নিজে বলছে যে আমি বলছে, ওকে যে ছেড়ে দেবো না, ছুটতে চলে যাবে, ওকে আমি আর ধরতে পারবো না। তাই জন্য সব সময় কোলে করে নিয়ে ঘুরতে হচ্ছে। কষ্ট হলে কি আর বেড়াতে যাবো না? বেড়াতে তো যেতেই হয়, তাই না? এখানে আমি আমার চা বিস্কুট নিয়েছি, আর এটা বাবু। আর এই মেয়ে উঠতেই চাইছে না। বাবু আয় না সোনা, আসো আসো। আর ওখানে গিয়ে না বাবুর ঠান্ডা লেগে গেছে। ওখানে গিয়ে ঠান্ডা লাগেনি, অ্যাকচুয়াল যখন আমরা ট্রেনে করে ফিরছিলাম না, ট্রেনে এসেছিলো তো, আর বাবুকে কিছু পরানো হয়নি, আর ও খুব ঠান্ডা, মানে যখন ঘুমাচ্ছিল না তখন আর কিছু পরাইনি, তো মাথা ফাথা ফাঁকা ছিল, হাত পা কিছু চাপা দিতে দেয়নি, তখনই ঠান্ডাটা লেগে গেছে। কাশি হচ্ছে, তারপরে সর্দিও হয়েছে, ওষুধ খাওয়াচ্ছি। 1 সপ্তাহ হয়ে গেছে বাবু পড়তে বসেনি, এবার পড়তে বসবে তো মাম্মা? ও বাবা রে, কত জোরে হ্যাঁ বলছে গো, সব বই ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে একদম। বলো দেখি তাহলে মাম্মা, এ ফর কি হয়? গুড। বি ফর? আচ্ছা গুড। সি ফর বলো। সি ফর হ্যাঁ। ডি ফর? হ্যাঁ। ই ফর? হ্যাঁ। এফ ফর? হ্যাঁ। জি ফর? গ্যাপস মানে? এইচ ফর? হেন মানে? আই ফর? আই ফর মাম্মা, আই বলো। আই ফর আই বলবে তো। এই দেখো এইটা ছাড়ো, একবার বইয়ের ওপর পা দেয় না মা সরস্বতী রাগ করবে। আই ফর আইস বলো। হ্যাঁ। জে ফর হ্যাঁ। কে ফর? এত কাশি হচ্ছে না, কে ফর বলো। কে ফর
লাইট মানে বলো ঘুড়ি। আর এল ফর এটা কি বলো? লায়ন মানে কি? লায়ন মানে মুরগি নয়, সিংহ। বলো সিংহ। ওঠো ওঠো, এটা পড়া হয়ে গেছে, ওই বইগুলো পড়ো এবারে। আমি তোমাদেরকে দেখাই আমি আমাদের জন্য কি কিনেছি দার্জিলিং থেকে। এটা প্রথমেই রাখা ছিল, এইটা পরে তোমরা আগে আমার ভিডিও দেখেছো। এই বাফারটা, এই যে এই বাফারটা আমি ওখান থেকেই নিয়েছি। এটা হচ্ছে গিয়ে কী কালার বলবো, এটা হচ্ছে বিস্কুট কালার বা ক্রিম কালার, যা হোক একটা বলা যায়। যাই হোক, আচ্ছা এইটা দেখাই। এইটা হচ্ছে আমার মেয়ের, ওই যে সবাই দেখছিলাম গলাতে পড়েছিল, গলাটা জাস্ট টাইট থাকবার জন্য আর কি। এই যেটা কি কিউট দেখতে না? আবার এইটার ভিতর দিয়ে ওটাকে গলিয়ে দেওয়া যায় যাতে গলাটা টাইট থাকে। আচ্ছা এটা হচ্ছে আমার বাবুর পঞ্চু। আমার বাবুর জন্য একটা নিয়েছি আর আমি আমার জন্য একটা নিয়েছি পঞ্চুটা। এটা বলছে এখনও 5-6 সাল অবধি বাচ্চা পড়তে পারবে। এখন হয়তো বাবুর একটু বড় হবে, এখন মানে পরের বছর হয়তো ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা আর নিয়েছি, আচ্ছা এইটা এরকম সোয়েটার আমার অনেক দিনের পছন্দ, আমি সোয়েটারটা নিয়েছি। এই যে এই সোয়েটারটা নিয়েছি। এই সোয়েটারটা আমার ভীষণই পছন্দ ছিল, মানে এরকম সোয়েটার কিনবো ভেবেছিলাম, ওখানে পেয়ে গেছি, এরকম সোয়েটার নিয়ে নিয়েছি। আর কাপড়টা না ভীষণই সফট। আচ্ছা এবার বাবুর জুতো দেখাই। এই যে দেখো বাবুর জুতো কিনেছি একটা, ওখানে গিয়ে বাবুর জুতো ছিঁড়ে গিয়েছিলো, তাই জন্য বাবুর জুতো কিনেছি, কিন্তু ওখানে গিয়ে পরাইনি। আর যখন পরাচ্ছিলাম একবার পরিয়ে দেখলাম, সন্দীপ বললো যখন তুই মোজা পরে আছিস ওই জন্য পায়ে একটু ছোট ছোট লাগছে, মোজা ছাড়া পরলে তাহলে ঠিক হয়ে যাবে। তো এখানে এসে আমি কালকে রাত্রিবেলা ওকে পরাচ্ছি, আর ওর না পায়েতে ছোট হচ্ছে, ছোট মানে একদম পুরোপুরি ঠিকঠাক। আর যেহেতু গরমকাল তো পুরো বুটটা যেহেতু চাপা আছে, ওইটা পরতেই চাইছে না, ওই জন্য যেহেতু গরমকাল না পুরো ওটা বুট টাইপ, ওই জন্য ও না একদমই পরতে চাইছে না, আর পাটা একটু টাইট টাইট মতো লাগছে। আর আমি সন্দীপকে বলছি দেখো ওখানেই পাল্টে নিলে ভালো হতো, বেকার দাম দিয়ে জুতোটা কিনলাম, হয়তো আর বেশি দিন পরতেই পারবে না। শীতকাল হলে তবু পরতে পারতো, গরমকাল তো পাটা ভীষণই টাইট লাগছে। আর এমনি পাটা ঘেমে থাকলে ভিজে থাকলে আরও বেশি টাইট হয়ে যাচ্ছে জুতোটা আর বেশি দিন হয়তো পরতেই পারবে না। মেয়েটা এত সুন্দর পছন্দ করে জুতোটা কিনলাম, আর দামও নিয়েছে জুতোটা, আর কি করা যাবে। এই যে দেখো এই জুতোটা না অ্যাকচুয়াল ও যে জুতোগুলো পরে তার থেকে এই জুতোটা বড়, কিন্তু এই যে এইখানটা সরু মতো, তো ওর পায়ের কাছে এইখানটা এসে টাইট হয়ে যাচ্ছে। দেখে এই একটা ছাতা নিয়েছি, কালকে ছাতাটা দেখবার পরে না আমি আর মুড়তে পারিনি। ছাতাগুলো না ভীষণই ভালো, মানে অনেকটা করে বড় ছাতা। এই যে অনেকটা বড় ছাতাটা, তুমি নিয়ে তোমার চোখে লেগে যাবে এক্ষুনি, তুমি নিয়ে নড়তে পারবে না, রেখে দাও রেখে দাও। বাবুর জন্য ওখানে ছাতা খুঁজছিলাম, কিন্তু ওখানে না অনেকটা বেশি দাম বলছিল, ওই জন্য ভাবলাম যে এখান থেকেই কিনবো। থাক 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 থাক, ভেঙে যাবে এক্ষুনি। এই সোয়েটারটা আমি আমার কাকার মেয়ের জন্য কিনেছি, আর বাপিদের সাথে যে দিয়ে দেবো আর দেওয়া হয়নি, যাক আমি পয়লা বৈশাখে যাব তখন গিয়ে দিয়ে আসবো। এটা একটা লং সোয়েটার, আর খুললাম না। আর কি আছে, হ্যাঁ আমার পঞ্চু। এই যে দেখো এটা হচ্ছে আমার পঞ্চু, বাবুরটা আর আমারটা সেম, জাস্ট কালারটা আলাদা। আমি যখন 2-3 মাস তখন আমার মা দার্জিলিংয়ে নিয়ে গিয়েছিলো আমাকে, তো মা সেই দার্জিলিংয়ে গিয়েছিল, আর এখন আমার মেয়ের বয়স হচ্ছে 2 বছর এখনও হয়নি, আবার গেল। ওই জন্য আমার বোন বলছে আবার যখন তোর নাতি হবে 2-2.5 বছর হবে তখন তুই আবার দার্জিলিংয়ে যাবি। তো যাই হোক, মা তখন দার্জিলিংয়ে মানে মা বাপি দুজনে দার্জিলিংয়ে নিয়ে গিয়ে আমাকে একটা তখন পঞ্চু কিনে দিয়েছিল, ওই লাল কালো কালারে। সেই আমি ছোটোবেলায় লাস্ট পঞ্চু পরেছিলাম, আর তারপরে দেখলাম যে ওখানে বড়োদেরও পঞ্চু আছে, ওই জন্য বাবুর আর আমার ম্যাচিং করে দুটো পঞ্চু কিনেছি, জাস্ট কালারটা আলাদা। সন্দীপের দেখাই, ও একটা এই উইন্ডসেটার নিয়েছে, ও খালি উইন্ডসেটারই না, এই নিয়েও 3টে উইন্ডসেটার হলো, খালি বলবে বাইকে পরার জন্য এগুলোই ঠিক আছে। এই একটা উইন্ডসেটার নিয়েছে, আর এই একটা ব্লু আর হোয়াইটের একটা সোয়েট শার্ট নিয়েছে, এটাও ভীষণই ভালো। এ বাবা, চকলেটটা কিভাবে নষ্ট করছিস তুই, রাখ, ফেলিস না। বাবুর এই একটা সোয়েটার নিয়েছি, এটাও ভীষণ সফট।
আর এই একটা টুপি নিয়েছি, টুপিটা পরে না বাবুকে কি কিউট লাগছিল। সোয়েটার টুপিটা বাবুকে দাদান কিনে দিয়েছে, আর গলার এটা ওর মিমি কিনে দিয়েছে, আর আমার বাপি আমাকে ওই বাফারটা কিনে দিয়েছে, আর সন্দীপকে ওই উইনচেটারটা কিনে দিয়েছে। এখানে এই 3 রকমের চা নেওয়া হয়েছে। এই গোল্ডেন টিপসের চাটা হচ্ছে খুবই ভালো, মানে এটা একটা বড় দোকান থেকে নেওয়া হয়েছে চাটা। তো এই চাটা হচ্ছে বলেছে যে দুধ চা খাওয়ার জন্য ভীষণই ভালো, আর আমাদের যেহেতু দুধ চা মিল্ক টি হয় ওই জন্য আমরা এই চাটা নিয়েছি। আর এইটা নিয়েছি, এইটা থেকে অর্ধেক লোককে দেওয়া হয়ে গেছে। তো এইটা আমরা নিয়েছি হচ্ছে যেখানে চা বাগানে গিয়েছিলাম, তারা বললো এই চাটা খেয়ে দেখো খুবই ভালো, তো ওই জন্য এই চাটা নিয়েছি। আর এইটা নিয়েছি হচ্ছে ওই ম্যাল থেকে নিয়েছি, এটাও লেখা আছে মিল্ক টি। আর এটা স্পেশালি লিকার চায়ের জন্য এই চাটা খুব ভালো। কোথায় গেছে বাবা? হাওড়ায়? কে বলেছে তোমাকে বাবা হাওড়ায় গেছে? বাবা হাওড়ায় যায়নি। কোথায় গেছে বাবা তুমি বলো, তুমি বলো বাবাই কই গেছে, কোথায় গেছে বাবাই? বাইরে বলে অফিস। হ্যাঁ, তোমার জুতোটা এনে দাও, কোথায় চলে গেছে দেখো। বাবু তোমার জুতোটা পরতে ভালো লাগছে না? হ্যাঁ, তোমার জুতোটা একবার পরে খুলে ফেলেছে, তারপর আর পরবে না কিছুতেই। জুতোটা কিনেই আমার বেকার হয়ে গেল। আমি না এক সাইজ বড় দেখেছিলাম, সন্দীপ এক সাইজ বড় নিয়েছিল, বড় নিয়েও নিলাম না কেন বলো তো, ওর পায়ে না সব জুতোই বড় হয়, এবারে বুঝতেও পারিনি যে এতটা ছোট হয়ে যাবে। বউ তোমার জুতোটা পরতে ভালো লাগছে না? না